আমি তোকে ভালোবাসি উড়ানবাবু। এই কথাটা বলেই আচমকা একলব্যকে জড়িয়ে ধরে ফেলে রাঙামতি। এমনই এক আবেগঘন মুহূর্ত দেখতে পাবেন ধারাবাহিকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা ঘরে ঢুকেই চমকে যায়, দেখে রাঙামতির হাত পা বাঁধা। সঙ্গে সঙ্গে সে একলব্যকে বলে ওঠে, এটা কি করেছিস আক্কু? আমি তোকে আগেই বলেছিলাম এটাই আমাদের আসল রাঙা। দে, চাবিটা আমাকে দে। এই বলে একলব্যর হাত থেকে চাবি নিয়ে সে বাঁধন খুলে দেয়। ঠিক সেই মুহূর্তেই নাটক করে প্রমিতাকে জড়িয়ে ধরে রাঙামতি। আবেগে ভেসে গিয়ে রাঙা বলে ওঠে, দেখো না রে মা, উড়ানবাবু এখনও আমাকে বিশ্বাস করছে না। আমি যে আসল রাঙামতি এটা আমি কোনোভাবেই ওকে বোঝাতে পারছি না। এরপর একলব্যর দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে, কিরে উড়ানবু, তোর কি এখনও বিশ্বাস হচ্ছে না আমি যে তোর আসল রাঙা? প্রমিতা মুচকি মুচকি হাসতে থাকে, আর তখনই রাঙা টান দিয়ে একলব্যকে জড়িয়ে ধরে। একলব্য বিভ্রান্ত কণ্ঠে বলে, কেন জানি মনে হচ্ছে এটাই আমার আসল রাঙা। আমি এখন ওর স্পর্শ স্পষ্ট অনুভব করছি। কিন্তু পরক্ষণেই তার মাথায় প্রশ্ন, তাহলে আর একটা রাঙা কোথায়? রাঙা তৎক্ষণাৎ বলে ওঠে, আরে আবার আরেক রাঙা আসবে কোথা থেকে? আমি তো একটাই। আমি এখানেই দাঁড়িয়ে আছি। তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? তুই শুধু শুধু আমাকে সন্দেহ করছিস। প্রমিতা তখন চূড়ান্ত সিদ্ধান্তের মতো বলে, আর কোনো রাঙা নেই, এটাই তোর আসল রাঙা। এই কথা বলেই প্রমিতা ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং আড়াল থেকে রাঙামতিকে ইশারা করে সেখান থেকে চলে যায়। রাঙা বারবার একলব্যকে বোঝানোর চেষ্টা করতে থাকে,